দীর্ঘ ২৮ বছর পর বিএনপির বর্ধিত সভা, তাতে বিএনপির নেতাকর্মীদের জন্য বাড়তি আয়োজন। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তৃণমূলের সাথে সম্পর্ক দৃঢ় করবে এই সভা। সকলের ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্র যে মোকাবেলা করার জন্য আমরা আগামী দিন আমাদের এই মিলন মেলার মাধ্যমেই আমরা আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। শুরুতেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং আমাদের দলের মহাসচিব তিনি বক্তব্য রাখবেন এবং সবার শেষেও তিনি যে আমাদের সমাপনী বক্তব্য সেখানেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে কিছু মেসেজ দিবেন। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন। সব মিলিয়ে ৪,০০০ নেতৃবৃন্দ থাকার কথা রয়েছে। উদ্বোধনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং আগামী দিনে ইনশাল্লাহ এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের যে সাংগঠনিক নেতৃবৃন্দ যারা আসবেন তাদের মধ্যে যে আলোচনাটা হবে, সর্বশেষ যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমার মনে হয় আমাদের ঐক্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ গণতন্ত্রের বীজ যত শক্তিশালী হবে তত আমরা একটা সঠিক বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয় সেই দিকে আমরা সুন্দরভাবে আগাইতে পারব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঐক্য রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনা হবে এই সভায়। যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই, তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সুতরাং দেশের ভিতরে ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। বিএনপির বর্ধিত সভাকে অনেকে দলের ছায়া কাউন্সিল হিসেবে দেখছেন, আর কেন্দ্রীয় নেতারা মনে করছেন এতে দলের নেতাকর্মীদের মধ্যে যেমন সম্পর্ক বৃদ্ধি পাবে, তেমনি দলের কার্যক্রমও গতি আসবে। আর সাধারণ মানুষ তাকিয়ে আছে বিএনপির এই বর্ধিত সভা শেষে দল ও দেশের জন্য বিএনপি কী বার্তা নিয়ে আসে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।